মাঠের পাশে আছে একটা বড় খাড়ি, আর এই খাড়ির ভিতর কত পানির স্রোত সেটা দেখো। আর এই তালে গাছ একটা সেই জায়গাতে আটকে গেছে, তালে গাছটা পার হতে পারছে না। আর সকাল থেকে যেই পরিমাণে পানি আছে স্রোত তো হবেই। এই জায়গা দেখো আমার পিলার একটা সুন্দর করে পানি এত কষ্ট করে বড় টাইনে নিয়ে আসে, অর্থাৎ আমি টুক করে পাশ দিয়ে নিয়ে আমি একটা মেসি নেইমার এমবাপি আগে তিনটে আমার উপর ভর করে ফেলতে সুন্দর করে আগে পাকাতে আলতো করে পড়ে গেলে আমি উঠে যে আবার ওর পাঁচ বেড়ি মারি দিল, আলতো করে আবার আগে তিনজনের ভিতরে আমি একলাই ঢুকেছি। তাহলে আমার কিরামটা করে বারে দেখো তিন দিক থেকে তিনজন খালি কিলাসে করতে করতে আমাকে দিল একে চিপে ধরে এই যে দিল একেবারে দিল একে ধাড়াম্মকে ফেলে। ওই কি অবস্থা ময়নারা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর কথা হচ্ছে ভালো থাকবেন নাই বেগানো, তোমার সাথে আমি আছি। তো আমার ঘাড়া ব্যাগ দেখি তোমরা বুঝতে পারছেন কি কদিন আজকে আমাকে ফুটবল খেলা এর থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরত। আজকে প্রচুর পরিমাণে পানি আছে, আমি মনে করছি যে আজকে খেলা হবে না, ওই জন্য আমি ঘরে শুয়ে আছি। একের কথা আর কি কমো বারে, এরা খালি আমার ফোন দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আর তোর জন্য খালি রেডি হয়ে আছে, আমরা খালি তুই আসলে গাড়ি ছেড়ে দামো। আমি আর কি কমো বাড়িতে আমি আর বসে থাকতে পারি, ওই জন্য আমি তাড়াতাড়ি করে এখন তাগে রেডি চলে যাচ্ছি। অবশেষে তাড়াতাড়ি করে আমি গাড়ি তুলনো, আর আমার জন্য খালি বসে আসলো গাড়ি, আমাকে নিয়ে আগে সোজা দিছে একবারে সেরাম টান। আর আমাকে যে ড্রাইভার আছে ড্রাইভার সহ আমার খেলোয়াড়, তো ড্রাইভারও খেলোয়াড়, আমরা যেগুলো আছি এগুলোও খেলোয়াড়, সব মিলে আগে সেরাম ব্যাপার। যাক সেটা বড় কথা নেই, বড় কথা আছে বারে কি বাতাসটা করছে দেখো, আবহাওয়াটা সেরকম আগে সকাল থেকে পানি হচ্ছে। এই পানির মধ্যে আগে কিসের জন্য খেলতে যেতে হবে আমাকে সেটা কত, একে যে কিসের কামড় উঠছে আমি কিছুই বুঝতে পারছি না পারে। এখন কথা হচ্ছে আমি যদি একলাই না যাই তাহলে আমার জন্য খেলাটা হবে না, আর আমি ফুটবল প্রেমিক হিসেবে এটা তো আমি কখনোই চাইব না। তো কি কম আমার ত্যাগ স্বীকার করে আমি চলে আসলো, যাক তাও খেলাটা হোক আজকে ভালোভাবে। আর সকাল থেকে এরকম বৃষ্টি আছে, আর ওয়েদারটা আজকে দেখো সেরাম একটা ওয়েদার, মেঘলা ওয়েদার, আর সাইডে একবারে সেরাম একবার আবহাওয়া। আমাকে এত সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা সেরাম করে হালকা করে বৃষ্টি হচ্ছে, মানে যাকে বলে পানি হচ্ছে, তো পানির মধ্যে আমরা হালকা করে এগিয়ে যাচ্ছি। তো মাঠ এখান থেকে প্রায় আমার 6-7 কিলোমিটার দূরত, তো অত দূরে যে আমাকে খেলে আবার আসতে পারে এত পানির মধ্যে। এখন তো পানি খেলার মধ্যে হবে সেটা তো আমি বুঝতেই পারছি, দেখি সামনে যাই যদি ফের পানি আসে তাহলে তো আবারও হয়ে গেল। আর ভাই যেটা সত্য কথা না বললেন না, ফুটবল প্রেম মানে এটাই হচ্ছে ফুটবল প্রেম। দেখতে পাচ্ছেন এত পানির মধ্যে এত বাধার ভিতরেও আমাকে আটকাতে পারিনি, আমাকে পিনি গুটে গেছে আমাকে ফুটবল খেলতে পারে। আর মূলত আমরা যেই জায়গাতে যাই সেই জায়গাতে জিতে আসি। আমরা যদি 20টা ম্যাচ খেলি 20টার ভিতরে 18টাই জিতে আর 2টাই হারি। তো যাক নসিবে আজকে কি আছে সেটা দেখা যাবে। তো ময়না তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখি তোমরা কে কেমন পান, কত আমরা এই গাড়িতে কয়জন আছি, একটা ভ্যানত আমরা কয়জন আছে সেটা না তোমরা কমেন্ট করে টুক করে কই দাও। তো দেখি তোমরা কে কত গনায় ভালো করে কইতে পান, ভিডিওটা কে কেমন ভাবে দেখতে পাচ্ছেন। একে দেখো ভালো করে দেখো, চতুর্দিকে আমি তোমাকে ভালো করে দেখাচ্ছি গনে কদিন এই ভ্যানত আমরা কয়জন আছি আজকে। মাঠের পাশে আছে একটা বড় খাড়ি, আর এই খাড়ির ভিতর কত পানির স্রোত সেটা দেখো। আর এই তালে গাছ একটা সেই জায়গাতে আটকে গেছে, তালে গাছটা পার হতে পারছে না। আর সকাল থেকে যেই পরিমাণে পানি আছে স্রোত তো হবেই, আর কিরাম স্রোত সেটা তো তোমরা দেখতেই পাচ্ছেন। বার এই জায়গা যদি কেউ একজন পড়ে ওর আর কোনো মতে বাঁচার চান্স থাকবে না। তো বারে এই জায়গা ফের মেলা জন মাছ মারছে, আমরা টুক করে মাছ মারাটা একটু হালকা করে দেখে নাছি। তো বিভিন্ন প্রকারের মাছ পাচ্ছে, 3-4 জন এই যেখানে ওদের জাল দিয়ে খেও মারে মাছ তোলছে, এটা দেখতে ভালোই লাগছে। আর খেলা শুরু হতে আর একটু দেরি আছে, ওই জন্য এই জায়গা কিছুক্ষণ মাছ মারা একটু হালকা করে দেখে নিন। এই যে ময়না দেখো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সে মাঠটা পাই গেল। বারে এসে মাঠের অবস্থাতে দেখতে পাচ্ছেন কতগুলা পানি, একটা সেরামালের পানি, একটা টাকনুর উপর পানি পর্যন্ত আছে। এই পানির মধ্যে আমাদের খেলতে পারে, আমরা সবই পারি, পানির মধ্যেও খেলতে পারি, মাঠেও খেলতে পারি, সব জায়গাতে আমরা খেলতে পারি। আর এই সাইডে একটা বারান্দা আছে, বারান্দার মধ্যে আমার সব প্লেয়ারগুলো বসে আছে, আর ভাবছে যে কীভাবে এই পানির মধ্যে এরা খেলবে। তো চিন্তার কোনো কারণে আমরা বারান্দাতে রেডি হয়ে একবার সেরামভাবে নেমে যাবো। আর ওরা তো সবাই কাছে ভাই তাড়াতাড়ি নামেন, ভাই তাড়াতাড়ি নামে, অনেকক্ষণ ধরে পানির মধ্যে নেমে আসি ভাই, প্রচুর ঠান্ডা লাগে, তাড়াতাড়ি নামেন, একটু খেলে দিলে একটু গাটা একটু গরমাই। তো আমরা কি কম জলদি করে আমরা নেমে পড়লো মাঠে। আর বলতে না বলতে খেলা শুরু হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন একটা বিডি সাইলের মতন খেলা চলছে, আর বল এতই মারছি তারপর পানির মধ্যে বল যেতেই চায় না, খুব কষ্ট করে আমি এই যে দিলুম একটা হিট, গোলকে আবার ধরে ফেলে দিল। বারে তোমাকে আর কি কম চেষ্টা তো আর কম করছে, কিন্তু হচ্ছে না এত চেষ্টা করছে পানির মধ্যে বল যেতেই যাচ্ছে না। এই জায়গা দেখো আমার প্লেয়ার একটা সুন্দর করে পানি এত কষ্ট করে বড় টাইনে নিয়ে আসে, অর্থাৎ আমি টুক করে পাশ দিয়ে নিয়ে আমি একটা মেসি নেইমার এমবাপি আগে তিনটে আমার উপর ভর করে ফেলতে সুন্দর করে আগে পাকাতে আলতো করে পড়ে গেলে আমি উঠে যে আবার ওর পাঁচ বেড়ি মারি দিল, আলতো করে আবার ওকে তিনজনের ভিতরে আমি একলাই ঢুকেছি। তাহলে আমার কিরামটা করে বারে দেখো তিন দিক থেকে তিনজন খালি কিলাসে করতে আমাকে দিল একে চিপে ধরে এই যে দিল একেবারে দিল একে ধাড়াম্মকেও ফেলে। এখন কি কম আমি তো স্যার এটা কি স্যার, যাক স্যার অবশেষে আমার ফাউলটা ধরছে, কিন্তু আমার কানের অবস্থা শেষ, কানের মধ্যে মেলা পানি ঢুকে গেছে। কি আর কর্ম ময়না হাফ টাইমের আগে আমরা একটা গোল দিয়েছে না, আর হাফ টাইমের পর একটা গোল দিয়েছে, দিয়ে এক করে সমতায় ফেলে দিয়েছে। এখন প্লান্টিক হবে, কিছুক্ষণের মধ্যে প্লান্টিক শুরু হয়ে যাবে। আর আজকে এত পানির জন্য আমরা গোল দিতে পারবো না, পানি যদি না থাকতো তাহলে অবশ্যই আমরা খেলার মধ্যেই খেলেই শেষ করে দিত খেলাটা, প্লান্টিক পর্যন্ত যেত না। তো আমিও একবার সেরাম আগে পুরো চেষ্টা করছি, বারে এদিক দিয়ে ওদিক দিয়ে, কিন্তু না হচ্ছেই না আর হলোই না। খেলা চলে এলো আমাদের প্লান্টিকে, আমরা 4টা মারে দিন 3টা গোল, ওরা 4টা মারে 4টাই গোল দিতে পারিনি। তো অবশেষে আমরা জিতে গেল, যাক যেভাবেই হোক আমরা তো জিতছি। এদিকে আমার খেলার ভিতরে আবার কিছু ব্রাজিল সাপোর্টার আসলে, এরা সাম্বা ডান্স শিখছে, এরা এখনকার জিতের আনন্দে একটু সাম্বা ডান্স দিবে, দে সাওয়াল বল মানুষ তোকে আবদার একটু পূরণ করি। তো কোচি করে ওরাও একটু সাম্বা ডান্স দিয়ে দিল। তো আজকে এই পর্যন্ত ময়নারা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে কুচি করে সাবস্ক্রাইব করে দিবেন। টুক করে ভিডিওটা দেখে ঠাস করে বাইরে গেলে হবে না ময়নারা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটিকে ফলো করতে হবে।